নমস্কার সবাইকে, সহজ জীবনে আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকের ব্লগটা মূলত ট্রাভেলিং ব্লগ। আমরা 16ই জানুয়ারি এসে পৌঁছেছি মথুরা জাংশনে। হ্যাঁ, আমরা বৃন্দাবন ভ্রমণে চলে এসেছিলাম। তো সবার প্রথমেই আমরা স্টেশন থেকে নেমে এক অটো দাদার দেখা পেয়ে গিয়েছিলাম, যিনি আমাদেরকে হোটেল পর্যন্ত তার অটোতে করে পৌঁছে দিয়েছিলেন। এবং হোটেলে একটু ফ্রেশ হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম শ্রীকৃষ্ণের ছোটোবেলা যেখানে কেটেছে গোকুল অথবা গোকুল ধামের উদ্দেশ্যে। তো এখনও পর্যন্ত আমরা হোটেলে পৌঁছাইনি। এখান থেকে বেশি দূর না, অল্প একটুই দূর আমাদের স্টেশন থেকে হোটেলটা। তো এই হোটেলটা বেশ সুন্দর পেয়েছিলাম আমরা। আর এরপরেই যেটা বলেছিলাম আপনাদেরকে, যে সবার প্রথমেই পৌঁছে গেছিলাম গোকুল ধামে। তো গোকুলে যাওয়ার সময় আপনাকে শেয়ার অটোতে করে আপনি যেতে পারেন বা টোটোও নিতে পারেন। এবং ওখানে যাওয়ার পরে কিন্তু এই টোটো দাদা ভাইরা অপেক্ষা করেন সবার জন্য। আর পুরো গোকুলটা ঘুরে দেখিয়ে কিন্তু আপনাকে যেখানে বলবেন আপনি সেখানে কিন্তু আপনাকে ছেড়ে দেবে। এখানে দেখুন গোকুলে যাওয়ার পথে কি সুন্দর কত কিছু বিক্রি হচ্ছে এখানে, ঠাকুরেরই সমস্ত কিছু। এবং গোকুলে আসার পরে কিন্তু আপনাকে একজন গাইড নিতে হবে সমস্ত কিছু বা সমস্ত যে মন্দিরগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখানোর জন্য বা তাদের ইতিহাস বৃত্তান্ত জানার জন্য। তো সবার প্রথম আমরা পৌঁছে গেছিলাম একটি মন্দিরে, যে মন্দিরে আমি এখানে ঢোকার পরে দেখতে পেয়েছিলাম যে ঠাকুর পূজিত হচ্ছেন। এবং সেখানে জুতো খুলে সবাইকে নমস্কার করতে বলছে এবং ওখানে সিঁদুর রয়েছে, সেই সিঁদুরটা পরিয়ে দিতে বলছেন যারা বিবাহিত মহিলা তাদেরকে। তো তারপরে আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম শ্রীকৃষ্ণের মানে যশোদা মা যেখানে শ্রীকৃষ্ণকে রেখেছিলেন, যেটা আর কি নন্দ বাবার ঘর বলা হয়। তো সেখানে এইখানে প্রত্যেকটা গলিতেই কিন্তু এরকমভাবেই জিনিসপত্র বিক্রি হয়। খুব সুন্দর লাগে দেখতে, মানে দেখতেই বেশি সুন্দর লাগে কেনার চাইতেও। ঠাকুরের এত সুন্দর এত ভ্যারাইটি জিনিস যে হয় সেটা ভাবাই যায় না। তো সবার প্রথম আমরা যখন ঢুকেছিলাম, এই যে এখানে শ্রীকৃষ্ণের কিছু বাল্যলীলা ইনারা পুতুলের মাধ্যমে বুঝিয়েছেন, যদিও এগুলোকে পুতুল বলা উচিত নয়, এগুলোই আমাদের কাছে ঠাকুর। আর এই যে ঘরটা দেখতে পেলেন, এই ঘরে অ্যাকচুয়ালি ভিডিও করা সম্ভব নয়। এই ঘরের রয়েছে সোনার দোল্লায় রূপোর চেন দিয়ে টানা যায় শ্রীকৃষ্ণকে, বাল্যরূপে মানে গোপাল রূপে উনি রয়েছেন। তো সেটা একমাত্র আজকের দিনের জন্যই খোলা ছিল, আবার 1 বছর পরে খুলবে। তো সেটা আমার মানে খুবই ভাগ্য যেটা আমি করতে পেরেছি। তো তারপরে ওটা করে দেওয়ার পরে আমরা কিন্তু চলে এসেছিলাম এখানে শ্রীকৃষ্ণের বাল্যলীলা দর্শনে। তো প্রত্যেকটা লীলা দর্শন করতে করতে দেখুন এখানে পৌঁছে গেছি যে পুতনা রাক্ষসী শ্রীকৃষ্ণকে যে দুধ পান করাচ্ছিলেন ছলনা করে, যেটা আমাদের কথিত আছে যে ওই দুধের মধ্যে বিষ মেশানো ছিল। তো সেটা দেখার জন্য এখানে এই যে পুতনা রাক্ষসী শুয়ে রয়েছে এবং তার উপরেই শ্রীকৃষ্ণ রয়েছেন, মানে গোপাল রূপে শ্রীকৃষ্ণ রয়েছেন। তো এখানে সবাই বলছিল যে এটাকে মানে শ্রীকৃষ্ণের পা ধরে নমস্কার করতে। তো সেটাই আমরা সবাই মিলে আস্তে আস্তে করছিলাম। এরপরে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম শ্রীকৃষ্ণের দাদা বলরামের মন্দিরে, মানে উনি যেখানে বসবাস করতেন সেটা এখন মন্দির রূপে রয়েছে সেখানে। তো এইটাও বেশ একটু গলির মধ্যে দিয়ে যেতে হয়। আর ওই সামনেরটুকুনি আপনাদেরকে দেখাতে পারবো, কারণ ভেতরে তো কোনো রকম ফটোগ্রাফি করা সম্ভব নয়। আর এরপরে আমরা দাদাকে বলেছিলাম যে আমাদেরকে বৃন্দাবনে পৌঁছে দিতে। এখন আমরা চলেছি বাঁকে বিহারীজির দর্শনের উদ্দেশ্যে। এবং এই মন্দিরেরও ভেতরে কোনো রকম ভিডিও বা ফটোগ্রাফি করতে দেওয়া হয় না, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না, অত্যন্ত দুঃখিত। আজকের মতন বন্ধুরা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।